ভোটের মুখে তৃণমূলে ভাঙন রানাঘাটে বিজেপির যুব মোর্চার কুপার্স শহর কার্যালয়। এদিন সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাসের উপস্থিতিতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মোট 20 জন তৃণমূল কর্মী সমর্থক এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। কেন এলেন এটা আপনাকে সংবাদপত্রে জানানোর কিছু নেই। সারা পশ্চিমবাংলার লোক জানে বেকারত্বতে আজকে সারা পশ্চিমবাংলা ভুগছে, নারী সুরক্ষাতে আজকে সারা পশ্চিমবাংলা ভুগছে। একটা শুভবুদ্ধি সম্পন্ন লোক কেউ বলবে না যে যে দলটা তিনি টিএমসির কথা বলছি, যে দলটা না নারী সুরক্ষা দিতে পারে, না পশ্চিমবাংলার বেকারত্ব কমাতে পারবে, কিচ্ছু করতে পারবে না। যে পারবে, যদি ডবল ইঞ্জিন সরকার কোনদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, যখন আগামী 4 মের পরে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পর দেখবেন পশ্চিমবাংলা আমূল পরিবর্তন কাকে বলে। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে কর্মসংস্থান হবে, নারী সুরক্ষা হবে, রাস্তাঘাট ভালো হবে। প্রত্যেকটা লোক বলবে না আমি সেই রাজ্যে বাস করছি যে রাজ্যের নেতা নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমছে, আর সেই কারণেই বিজেপির দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ, দাবি বিজেপি নেতৃত্বের। মমতা ব্যানার্জির পাশে কোনো লোকই হচ্ছে না, হিন্দুরা যাচ্ছে না মুসলিমরা যাচ্ছে। তাই হিন্দুদের ধরার জন্য তিনি জগন্নাথ মন্দির করছেন, কখনো দুর্গা অঙ্গন করছেন, কোথায় শিবের জন্য প্রার্থনা স্থল করে দিচ্ছেন হিন্দুদের মন পাওয়ার জন্য। আবার মুসলিমরাও উন্নয়ন হয়নি বলে, তারাও আলাদা হয়ে যাচ্ছে বলে তার প্রিয় ভাই হুমায়ুন কবিরকে আলাদা দল তৈরি করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সিট যাতে মমতা ব্যানার্জির হাতে ঘুরিয়ে থাকে তার চেষ্টা করছেন। তাই কোন জায়গাতেই মমতা ব্যানার্জির পক্ষে থাকবে না, হিন্দুরাও থাকবে না, মুসলিমরাও থাকবে না। অন্যদিকে সাধারণ মানুষের গেরুয়া বাহিনীতে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের ঘাসফুল শিবির। তবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলবদলের এই রাজনৈতিক লড়াই যে আগামী দিনে আরও জোরালো হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, জনতার কথা, সত্য সবার আগে, শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই অন্যান্য সব খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার কাছে যদি ফেসবুকে খবরটি পৌঁছায় তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন।